নিরঞ্জন আলোক নিরঞ্জন। তাই তো কি সুন্দর আমার এই কৈলাস পরিবেশ। একদিকে যেমন শোনা যায় ভ্রমরদের গুঞ্জন, ঠিক তেমনটা পাখিদের কলরব অপর দিকে। এই ভ্রমরদের গুঞ্জন পাখিদের কলরবে পবিত্র সেই কৈলাস ধাম আমার। এই কৈলাস ধামে যেন মনখানা পবিত্র হয়ে যায়। তাই তো বারবার মনে পড়ে নাগরাজ বাসুকীর কথা। আমি তো বিস্মরণ হয়ে পড়েছিলাম। পাতালপুরী পরিত্যাগ করে আসিল ওই নাগরাজ বাসুকী। সমুদ্র মন্থনে বিষ ভাণ্ড গচ্ছিত দিয়েছিলাম নাগরাজ বাসুকীর নিকটে। পাতালপুরীতে আজও রয়েছে, কিন্তু আমি কথা দিয়েছিলাম নাগরাজ বাসুকী, ও হে বাসুকী, যেদিন আমার ঔরস থেকে একটি কন্যা জন্ম নেবে ওই পাতালপুরীতে, সেই হবে এই বিষের উত্তরাধিকারী। তাই তো মনে যখন পড়িয়েছে ওই নাগরাজ বাসুকী, আর বিলম্ব নয়, আমি ছুটে যাব ওই কমল বনে। আমাকে যে সৃষ্টি করতে হবে, না হলে যে ওই বিষ ভাণ্ড রাখা রয়েছে পাতালপুরীতেই, পাতালপুরী ওই বিষের তাপে হবে বিষাক্ত। না না, আমি যে দেবাদিদেব মহেশ্বর, আমি চাই না ওই পাতালপুরীতে সেই বিষের জন্য কোনো অকল্যাণ ঘটুক। তাই আর বিলম্ব নয়, আমি চুপি চুপি করে ছুটে যাব ওই কমল বনে। কিন্তু জানি না পুত্র সমনন্দী ফিরিঙ্গি মোর প্রত্যহ আমার জন্য ভাং ধতুরার আয়োজন করে। তাদের হস্তে ভাং ধতুরা সিদ্ধিগুড়া খেয়ে আমার এই ক্লাপিত হৃদয় শান্তি পায়। তাই নন্দী ফিরিঙ্গি গেছে আমার জন্য সিদ্ধিগুড়ার আয়োজন করতে। আর বিলম্ব নয়, আমি চুপি চুপি করে যাব ওই কমল বনে। নারায়ণ নারায়ণ, কি আমি যাব একটু স্বর্গমর্ত পাতাল একটু ভ্রমণ করে আসি। নারায়ণ নারায়ণ, তাহলে কৃষ্ণ নাম গাইব আর হরি নাম গাইব, আর গাইতে গাইতে চলে যাব আমি ওই স্বর্গমর্ত পাতালে। ওই আমি হরি নামে সুর বেঁধেছি, ওই আমার জীবন বিনা একতারে সদাই বাজে হরে কৃষ্ণ 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 হরে হরে হরে, সদাই বাজে হরে রাম 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 হরে হরে, সদাই বাজে হরে কৃষ্ণ 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 হরে হরে। হ্যালো, হরি নামে সুর বেঁধেছি, আমার জীবন বিনা একটারে সদাই বাজে হরে কৃষ্ণ 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 হরে হরে, সদাই বাজে হরে রাম 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 হরে হরে। হরি বল হরি বল হরি বল হরি বল।
ভক্তি যারা আছে মহানন্দে ভব সিন্ধু হয়ে যাবে পার। কৃষ্ণ প্রেমে ভক্তি যারা আছে মহানন্দে ভব সিন্ধু হয়ে যাবে পার। কৃষ্ণ কি আর ডাকলে মিলে কৃষ্ণ কি আর ডাকলে মিলে কৃষ্ণ যার নাই অন্তরে সদাই বাজে হরে কৃষ্ণ 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 হরে হরে সদাই বাজে হরে রাম 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 হরে। আমি হরি নামে সুর বেঁধেছি আমার জীবন বিনা একবারে সদাই বাজে হরে কৃষ্ণ 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 হরে হরে সদাই বাজে হরে রাম 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 হরে হরে সদাই বাজে হরে কৃষ্ণ 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 হরে হরে হরে। নারায়ণ নারায়ণ। একই মামাকে আমি প্রতিদিন দেখি ওই কমল বনে যায়, কিন্তু মামা তো একদিনও কমল বনে যায় না। নারায়ণ নারায়ণ। না, আজ আমি একটু মামার পিছু করব, দেখি মামা কোথায় যায়। নারায়ণ নারায়ণ। এই তো মামা চলে যাচ্ছে, ওই মামার পিছু করব, দেখি মামা কমল বনের ছল করে কোথায় যায়। নারায়ণ নারায়ণ। এই তো আমি অনেক দূর পথ অতিক্রম করে এসেছি। ওই যে দেখা যায় সরজ নদী, সেই সরজ নদীতেই সরজমিনীর নৌকায় পার হয়ে আমি যাব ওই পরপারে, তারপরেই তো পৌঁছাবো আমি ওই কমল বনে। স্বর্গ মর্ত ভূমি সব জায়গায় আমি, সব জায়গায় আমার কাম গো। নারদ মুনি আমার নাম গো, নারদ মুনি আমার নাম। স্বর্গ মর্ত ভূমি সব জায়গায় আমি, স্বর্গ মর্ত ভূমি সব জায়গায় আমি, সব জায়গায় আমার কাম গো। নারদ মুনি আমার নাম গো, নারদ মুনি আমার নাম। নারায়ণ নারায়ণ। একই ভাগ্নে নারদ, মামা এই অসময়ে আমার কাছে কি মনে করে ভাগ্নে? কিন্তু মামা বলো ভাগ্নে শ্রী। একটা কথা বলতে চাই মামা আপনাকে। এমন কি কথা ভাগ্নে? নারায়ণ নারায়ণ। কিন্তু মামা আপনি প্রতিদিন এই সময়ে হ্যাঁ হ্যাঁ আপনি কোথায় যান মামা? ভাগ্নে নারদ, এই সময় আমি তোমার সাথে কথা বলার আমার এখন অনেক বিলম্ব হয়ে গেল। আমি এখন আসি নারদ, আমি পরে বলবো তোমায়। নারায়ণ নারায়ণ। মামা ভাগ্নে, আপনি যদি আমাকে না বলেন তাহলে কিন্তু আমি মামিকে গিয়ে বলে দেবো মামা। এ কি বলছো নারদ? হ্যাঁ, নারায়ণ নারায়ণ। একে কি সমস্যায় পড়লাম আমি, কি সংকটে দাঁড়ালো। এই নারদ মহারিষি আজ পথমাঝে বাধা হয়ে দাঁড়িয়েছে। আমি যে সৃষ্টির কারণে চলেছিলাম, কিন্তু ভাগ্নে যদি জানতে পারে তাহলে হয়তো আমার এই কার্যে বিঘ্ন সৃষ্টি হবে। না না, যে করে হোক না কেন নারদকে আমাকে আমার পথ থেকে সরাতেই হবে। ভাগ্নে নারদ, মামা
তবে শোনো ভাগ্নে, আমি চলেছি পুষ্প চয়নে। ও, আপনি প্রতিদিন ওই পুষ্প চয়নে যান কমল বনে? হ্যাঁ ভাগ্নে। নারায়ণ নারায়ণ, এতে আনন্দের বিষয় মামা। তবে আর বিলম্ব নয়, তুমি যাও তো, যাও তো। আচ্ছা ঠিক আছে মামা, এসো। হ্যাঁ আমি আসি মামা। যে নারায়ণ নারায়ণ। গোলকে গোপনে ছিল, গোলকে গোপনে ছিল, কি ছিল? কৃষ্ণ মাখা হরিণা। সাধু সাধু। কে আনিল রে হরিণা এ নদিয়া, কে আনিল রে হরিণা। নারদ গোলকে গোপনে ছিল, গোলকে গোপনে ছিল, কৃষ্ণ মাখা হরিণা, কে আনিল রে হরিণা, কে আনিল রে হরিণা। সত্যি নারদের মুখে এই মধুর হরিনাম, এই মধুর হরিনাম শুনে এই ক্লাপিত হৃদয়ে যেন শান্তি পাই। এই নামে এতই মধু। সত্যি মহামণি নারদ ঋষির এই মধুর নামের তুলনা নেই। তাই তো আমি যদি এইভাবে নারদমণির মুখে হরিনাম সংকীর্তন শ্রবণ করে নৃত্য করি তাহলে হবে না, কেননা আমাকে যেতেই হবে ওই কমল বনে, ওই কমল বনে। শিশিরে শিশিরে শরদ আকাশে ভোরের আগমনে, শিশিরে শিশিরে শরদ আকাশে ভোরের শরদ আকাশে ভোরের শিশিরে শিশিরে শরদ আকাশে ভোরের আহা কি অনুভূতি এই কৈলাসপুরে। মহেশ্বর বিহনে বড় শূন্য লাগে। কোথায় হে প্রভু হে ভোলানাথ, কোথায় তুমি? তবে মহেশ্বর কি কৈলাসে ফিরবেন নেই? আর কতক্ষণ আমি প্রতীক্ষা করব? মহেশ্বর বিহনে এই কৈলাস ভুবন যেন শূন্য, বড় বিরহ লাগে। কোথায় হে প্রভু, কোথায় তুমি? নারায়ণ নারায়ণ। ভক্তির ডাকে ভগবান কাঁদে, দেখ রে নয়ন মিলে, সময় থাকতে ডাকরে মনোয়া, কৃষ্ণ কৃষ্ণ বলে। সময় থাকিতে ডাকরে মনোয়া, কৃষ্ণ কৃষ্ণ বলে। ভক্তির ডাকে ভগবান কাঁদে,
সময় থাকিতে ডাকরে মনোয়া কৃষ্ণ কৃষ্ণ সময় থাকিতে ডাকরে মনোয়া কৃষ্ণ কৃষ্ণ। মামি তবে চরণে প্রণাম মামি। কল্যাণ হোক। নারায়ণ নারায়ণ। কিন্তু মামি এই কৈলাস ধামে আপনি একা, বামা কোথায় মামি? দেবশ্রী, হ্যাঁ হঠাৎ তুমি কৈলাসী কেন আগমন? এই কৈলাস ধামে আপনাকে একা দেখছি, মামা কোথা গিয়েছে বুঝি? তোমার মামা ভোলা মহেশ্বর, সত্য মামি। তিনি কোথায় থাকেন, কোথায় যান, তিনিই জানেন। ভোলানাথের নীলা বোঝা বড় দায়, তাই কৈলাসী বিলম্ব হয়ে গেছে অনেকক্ষণ, তবু ফিরেননি কৈলাসে। আপনি যদি না জানেন মানে মামার কথা কিন্তু আমি জানি। তুমি নারায়ণ নারায়ণ। তুমি মহেশ্বরের কথা জানো? হ্যাঁ মামি, প্রতিদিন আপনাকে ঘুম পাড়িয়ে মামা যাচ্ছে কমল বনে। সে তো অতি উত্তম কথা। কিন্তু মামি এই উত্তম কথা নয়, মামা কমল বনের ছল করে মামা যায় ওই কচুরি পাড়ায়। কি বলছো নারদ? ওই সরজা জমনির আছে না, সরজা জমনি, ওই সরজা জমনির ঘাট পার হয়ে চলে যায় মামা ওই কচুরি পাড়ায়, আর যা ভিক্ষে পায় ওখানে সব দিয়ে চলে আসে মামি। নারদ, নারায়ণ নারায়ণ। তোমার মামার নামে অমন কথা বলতে তোমার সংকোচ হলো না? মামি ক্ষমা করবেন মামি, আমি তো সত্য কথা বলি মামি, আমি তো সত্য কথা বলে ঝগড়া বাঁধাই, তাই আমাকে নারদ মুনি বলে। মামি গো, এই কথা আপনি বিশ্বাস করুন মামি। যদি তোমার কথা সত্যিই হয়, তবে আমি ভোলা মহেশ্বর কি বুঝাবো। তিনি যে দেবের দেব মহাদেব, তিনার এই কর্ম করার শোভা দেন না। নারায়ণ নারায়ণ। ত্রিভুবনে যার পুজো করে তার আচরণ কি এমন শোভা দেয়? কিন্তু মামি কি করে ধরবে জানেন মামি? ওই যে সরজা জমনির ঘাট পার হয়ে যাবে মামা, আপনাকে যেভাবে হোক না কেন মামাকে কিন্তু বাধা দিতেই হবে মামি। বেশ, আর আপনি যত চেষ্টা করুন না কেন মামাকে কিন্তু আপনি বেঁধে রাখতে পারবেন না মামি। দেবশ্রী, শিবানী বিহনী শিব অপূর্ণ, গৌরী বিন্নি গৌর অসম্পূর্ণ। যেথায় শিব সেথায় শিবানী, নারায়ণ নারায়ণ। যেথায় গৌর সেথায় গৌরী। গৌর বিহনে কোনো কার্যই এমন করতে পারেন না। বেশ তাই হবে মামি, তাহলে মামাকে আপনি রক্ষা করুন মামি, মামার একটা নেশা হয়ে গেছে মামি। বেশ নারদ, প্রতিদিন যাই কিন্তু বলবো বলবো মনে করে, কিন্তু আমার বলা হয় না মামি। যদি তোমার কথা সত্যিই হয়, আজ আমি তোমার মামাকে পরীক্ষা করব। আমার মায়ার বাঁধনে আমি বেঁধে রাখবো। পারবেন না মামি, কখনো পারবেন না। মামাকে আপনার মায়ার বাঁধনে কখনো বেঁধে রাখতে পারবেন না। নারায়ণ নারায়ণ। আমি জগৎ সংসারের মাতা, আমি পঞ্চ প্রকৃতি, আমি দৈব শক্তি, আমি মহামায়া, আমি ভগবতী। বেশ তাই হবে মামি, আপনার চরণে প্রণাম মামি। নারায়ণ কল্যাণ। নারায়ণ। তবে নারদ যে বার্তা দিল তা কি আদৌ সত্যি? এমন কি রহস্য আছে ওই কমল বনে, যা প্রতিনিয়তে মহেশ্বর যান গভীর রাত্রে কমল বনের তীরে? কি এমন লীলা রচিত করতে চলেছেন যা পার্বতী জানতে পারবে না? না না না, তুমি আমার কাছে যতই লুকানোর চেষ্টা করো মহেশ্বর, পার্বতী বিহনে তুমি কোনো কার্যই করতে পারবে না। তুমি যেই লীলায় রচিত করতে যাও, সেখানে পার্বতী বিহনে তোমার লীলা অসম্পূর্ণ। আজ তোমার প্রতীক্ষায় রইলাম আমি কৈলাসে। ফিরিবেন প্রভু আমার
কতক্ষণে? চণ্ডী, পার্বতী, ও পার্বতী, সে কি পার্বতী, মহেশ্বর, এই বুঝি তোমার ফেরার সময় হলো? তবে পার্বতী, এসেছি হয়তো ক্ষণিকের জন্য, আমার একটু বিলম্ব হয়েছে বুঝতে পারছি, তাই এসেছি যখনও পার্বতী, সত্যি বড্ড ক্লান্ত বোধ মনে হয়। এসো প্রভু, আসন গ্রহণ করো। কিছু তুমি বলবে? বিহনে এই কৈলাস বড় শূন্য, তাই বড় বৃহ, তাই বুঝি? তাই এই কৈলাস ছেড়ে তুমি কোথাও যেও না প্রভু। পার্বতী, শুধু যদি এই কৈলাসে বসে থাকি তাহলে কি করে হয়? তুমি তো জানো, জানো পার্বতী, ওই ভক্তরা আমাকে আশুতোষ কেন বলে? আমি অল্পতে সন্তুষ্ট হই, ভক্তদের মনের বাসনা পূর্ণ করি, তাই তো আমায় আশুতোষ বলে। তাই বুঝি শুধু এই যুগ অবতারী, এই সৃষ্টির মূল যে তুমি, তুমি যে জগৎ স্বামী। সত্যি পার্বতী, যুগ অবতার মহিমায় অপার, ত্রিভুবতী ওগো মহেশ্বর, ত্রিভুবতী ওগো যুগ অবতার মহিমায় অপার, ত্রিভুবতী